কে কে আজকে? মিজান ভাই, মিজান, টিপু ভাই, আপনারা কি অবস্থা? আপনাদের কাজ করতেছেন তো? যে মানে একটু খোঁজাখুঁজি করে কাজ করতেছেন তো নাকি? নাকি শুধু নাকি শুধু ক্লাসগুলোই দেখতেছেন? শুধু ক্লাসগুলো দেখলে হবে না, পাশাপাশি কিছু কাজ করতে হবে নিজের থেকে, আইডিয়া জেনারেট করে। মানে আমি একটা জিনিস ডিজাইন করার চেষ্টা করব, একটা ম্যানুয়াল এটা এটা বানানোর চেষ্টা করব। আপনি ইচ্ছা মতো কোড করেন না, সমস্যা নাই। হ্যাঁ, ইচ্ছা মতো কোড করলে তো ক্ষতি নাই। এখানে তো বলছি আমাদের হচ্ছে সিএসএস ফোল্ডারটা কোথায়, এটা। আচ্ছা, এখানে আমরা ওপেন করে দেখি। এই কাজটা আমরা গত ক্লাসে করেছি। হ্যাঁ, এই ধরনের একটা হোম পেজ বানানোর চেষ্টা করেছিলাম। তো আমি এটা আজকে এগুলো দরকার নাই আমাদের। এগুলো বাদ দিচ্ছি। আওয়াজ আসতেছে, একটু মিউট করে দেন। কার থেকে আওয়াজ আসতেছে একটু মিউট করে দেন, এগুলো দরকার নাই। আজকে ধরেন আমরা হোম পেজ একটা দেখলাম সিম্পল, এরপরে হচ্ছে রেজিস্ট্রেশন ফর্ম দেখলাম একটা। ধরেন আমি লগ ইন ফর্ম করি, একটা লগ ইন ফর্ম, ঠিক আছে, ডিজাইন। আপনার ইচ্ছা মতো করে আপনি করতে পারবেন। দেখেন আজকে লগ ইন ফর্মটা আমি যেভাবে করব, ধরেন যে মানে অর্থাৎ জানি এরকম না। হ্যাঁ, না জানা অবস্থায় কিভাবে করতে হয়, মানে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, মনে করেন একটা, এটা হচ্ছে আমাদের ইন্ডেক্স। হ্যাঁ, ইন্ডেক্স ফাইল। এখানে আমরা একটা লগ ইন ফর্ম করবো। তো লগ ইন ফর্ম করার জন্য এটা তো এখন কিছু নাই। ধরেন লগ ইন ফর্মটা পাশে রাখা যায়, ডানে রাখা যায়, বা আপনি ধরেন আমরা মাঝখানে রাখবো, ঠিক আছে। তো আপনার আগে থেকেই চিন্তা করতে হবে কিভাবে কিভাবে করবেন আস্তে ধীরে। যেমন ধরেন আমরা লগ ইন ফর্মে একটা লগ ইন ফর্ম লিখে রাখবো, তারপর হচ্ছে একটা লগ ইন ইমেল বা নাম্বারের জন্য একটা ঘর করব, তারপরে পাসওয়ার্ডের জন্য একটা ঘর করব, এরপর হচ্ছে একটা সাবমিট বাটন করব, ঠিক আছে, লগ ইন। তাহলে এই জন্য প্রথমেই আপনারা যে কোনো কাজ করতে গেলে যেটা করবেন, ডিআইবি দিয়ে এই সবগুলো ভাগ করে করে করবেন। যেমন আমি যদি প্রথম ডিআইবি যেটা, সেটাতে ক্লাস দিব হচ্ছে ক্লাস কন্টেইনার। এটা হচ্ছে আপনারা মানে বডির মধ্যে প্রথমে হচ্ছে একটা কন্টেইনারের ক্লাস নিবেন, ঠিক আছে। কন্টেইনার এটা স্ট্যান্ডার্ড, আপনি কন্টেইনারের একটা ক্লাস দিবেন। তাইলে হচ্ছে কি আপনি এই ব্রাউজারকে বামে এবং ডানে আহ, মানে জায়গা রেখে কাজ করতে পারবেন। আমরা জাস্ট কন্টেইনারের মধ্যে হালকা কিছু ডিজাইন এগুলো করব। তো এর ভিতরে আমি ধরেন যে এই এতটুক জায়গার মধ্যে ঠিক মাঝখানে করে ধরেন আমি লগ ইন ফর্মটা করবো। তাহলে এর জন্য আমি ফার্স্টে একটা কি করি, ফর্ম ট্যাগ নিয়ে নিই, ঠিক আছে। ফর্ম ট্যাগ, যেহেতু লগ ইন ফর্মটাও ফর্ম, রেজিস্ট্রেশন ফর্মটাও ফর্ম, ঠিক আছে। ফর্মটাকে ক্লোজ করব। এগুলো দেখাচ্ছি আমরা আগামী ক্লাস থেকে আরো কিছু নতুন প্রপার্টি কাজ শিখবো। আজকে ধরেন প্র্যাকটিসের ক্লাস আজকে সহ 3টা হচ্ছে, যেন আপনারা মানে প্র্যাকটিস জিনিসগুলো আপনাদের ব্রেনে আসে কিভাবে করতে হয়। এই জন্য আমি 2-3টা প্র্যাকটিস দেখাচ্ছি। আমাদের কিন্তু সিএসসি তে আরো বেশ কিছু প্রপার্টি পড়ে আছে, এগুলো শিখতে হবে। তো যাই হোক, আমরা ফর্মের জন্য ফর্ম এটা নিলাম। নেওয়ার পরে আমি ধরেন এই যে এই জায়গায় আমি কি করবো, লগ ইন ফর্ম লিখে রাখবো একটা, তারপরে দুটো ইনপুট বাটন নিব, এই ইনপুটের দুটো ঘর নিব, এরপর হচ্ছে সাবমিটের বা লগ ইনের একটা বাটন নিব, 3টা। তাহলে 3টার জন্য ফার্স্টে হচ্ছে 3টা মিলিয়ে একটা আমরা ডিআইবি দিব। ফার্স্টে এই ডিআইবিতে হচ্ছে 3টা মিলিয়ে, মানে পুরো জায়গাটাকে নির্ধারণ করব। পুরো জায়গাতে যদি কোনো ডিজাইন করতে হয়, আমরা এই ডিআইবির ক্লাস ধরে করলে হয়ে যাবে। সেজন্য হচ্ছে আমরা এটার ক্লাস দিব। ধরেন ধরেন যেখানে লিখবো যে লগ ইন ফর্ম, লগ ইন ফর্ম, ঠিক আছে। এটা হচ্ছে ক্লাস। অর্থাৎ এটা ধরে যদি আমি ডিজাইন করি, তাহলে হবে কি পুরো জায়গাটার মধ্যে এফেক্টেড হবে। গেল। এরপরে আমরা ধরেন যে উপরের দিকে যে লেখাটা থাকবে লগ ইন, সেটার জন্য আমরা আর একটা ডিআইবি নিব। ওইখানে যদি কিছু ডিজাইন করতে যাই, তাহলে ওই ডিআইবিতে আমরা করব। তাহলে এটার ক্লাস দিব, ধরেন যে এটার ক্লাস, সবগুলো কিন্তু ক্লাস দিয়ে রাখবেন, বা পরেও ক্লাস দেওয়া যায়, সমস্যা নেই। এখানে ধরুন আমরা ধরেন যে এখানে দিব যে ফর্ম টাইটেল। হুম, টাইটেল,
এটা দিলাম, তাহলে ফর্ম টাইটেল ধরে আমরা এটাকে টার্গেট করতে পারবো। এখন দেখেন ফর্ম টাইটেলের মধ্যে হচ্ছে আমি ওই লগ ইন ফর্ম লেখাটা লিখবো, তাহলে এটা ধরেন আমরা একটা হিডিং হিসেবে লিখতে পারি, ধরেন যে আমি H2 দিয়ে লিখবো, H2, এর মধ্যে আমি লিখে দিব কি লগ ইন ফর্ম, ঠিক আছে, ধরে লিখলাম। তাহলে ফর্ম এর ভেতরে হচ্ছে একটা লগ ইন ফর্ম, এটা পুরো জায়গাটা, এটা হচ্ছে জাস্ট টাইটেলের জন্য একটা ডিআইভি নিছি, এটা তাহলে এভাবে আসবে এতটুকুর মধ্যে এখানে। এবার আমরা এটার নিচে, এই টাইটেলের নিচে আরেকটা কি করব, এটার নিচে আরেকটা ডিআইভি দিব, ডিআইভি গুলো আমি এখান থেকে কপি করে নিচ্ছি, সহজে সময় কমে যাবে এই জন্য। তাহলে এখানে ধরেন আমরা ইনপুট ট্যাগ গুলো রাখবো, ঠিক আছে। তো এটার জন্য আমরা ধরেন ফর্মের একটা ফিল্ড হিসেবে ধরেন নাম দিচ্ছি, হ্যাঁ, ফিল্ড, ঠিক আছে, এতটুকু দিলাম। তাইলে এখানে ধরেন যে এটা আমাদের কাজ নেই, দুটো এখানে ধরেন আমি ইনপুট নিব, এর জন্য হচ্ছে একটা ইনপুট আগে নিয়ে নিই, যেহেতু ইনপুটটা একটা এমটি ট্যাগ, এর ভিতর টাইপটা আমরা প্রথমেরটাতে লিখবো ধরেন ইমেল বা মোবাইল নাম্বার লিখবো, ঠিক আছে, এই জন্য ধরেন এটাতে টেক্সট দিয়ে রাখি, হ্যাঁ, শুধু ইমেল লিখলে কিন্তু নাম্বার অনেক সময় নাম্বার লেখা যাবে না, হ্যাঁ, এই জন্য টেক্সট দিবেন। তাহলে যদি দুটোই দিতে হয়, আর যদি ইমেল হলে শুধু ইমেল দিতে পারেন, নাম্বার হলে নাম্বার দিতে পারেন। তাহলে আমরা এখানে একটা কাজ করব, এই ফিল্ডের মধ্যে হচ্ছে দুটো ইনপুটকে রাখবো, ঠিক আছে। তাহলে দুটো ইনপুট একটা কপি করলাম, এগুলো আছে। এখন এই ফিল্ড দুটো জায়গাটা হচ্ছে এখানে আমি যদি একটু দেখি, দেখেন এই জায়গাগুলো হচ্ছে কি, এগুলো মানে লগ ইন। আচ্ছা, এখানে আমরা ডিআইভি দিয়ে নিই, তাইলে একটা জন্য মানে আলাদা আলাদা ডিআইভি নিচ্ছি, তাহলে হচ্ছে কোনো কাজ, যদি কোনো ইনপুটকে কোনো কাজ করতে হয় আলাদা করে, তাহলে আমি এখানে ক্লাস দিয়ে করতে পারবো। এটা ধরেন এটার মধ্যে দিয়ে দিচ্ছি, অর্থাৎ একটা ডিআইভির ভিতরে একটা ইনপুট। আপনি অ্যাকাউন্ট নিতে পারেন, আপনার মতো কোনো সমস্যা নেই, আমি নিচ্ছি আর কি, জিনিসগুলো দেখেন একটু। তাহলে হচ্ছে কি এখন একটু এই ডিআইভি দেওয়ার কারণে জিনিসগুলো একটু নিচে আসছে, হ্যাঁ। আচ্ছা, এখন আমি যেটা করব, এটা ব্যাপার থাকুক, এটা হচ্ছে ফিল্ড, এটার মধ্যে দুটো ঘর আছে, তো এটার নিচে ধরুন আমরা একটা বাটন দিব, লগ ইন বাটন। তো লগ ইন বাটনের জন্য আমি ধরুন আরেকটা ডিআইভি নিচ্ছি, তাহলে এই ডিআইভিটা আমি কপি করে এখানে দিচ্ছি নিচে। তাহলে এখানে বাটনের জন্য আমাদের এগুলো দরকার নাই, এগুলো বাদ। তাহলে এখানে লিখে দিতে হবে কি, এখানে হচ্ছে বাটন, হ্যাঁ, ক্লাসের মধ্যে আমরা বাটন লিখে দিচ্ছি, হ্যাঁ, অর্থাৎ এখানে এটা বাটনের ক্লাস, এর ভিতরে একটা বাটন ট্যাগ নিয়ে নিচ্ছি। ইনপুট দিয়েও আপনি করতে পারেন, সমস্যা নেই, সব সিম্পল একটা বাটন ট্যাগ নিয়ে নিচ্ছি। আচ্ছা, এর মাঝখানে আমরা লিখে দিব লগ ইন, ঠিক আছে, এটা হবে আমাদের বাটন। এখন দেখেন এতটুকটা আমাদের আসছে, এই জায়গাটাকে আমরা এখন ডিজাইন করব। তাহলে এইভাবে করে আপনাকে ফার্স্টে আগে স্ট্রাকচারটা তৈরি করে ফেলতে হবে এইচটিএমএল দিয়ে, ঠিক আছে। এভাবে করার পরে আমি ফার্স্টে কাজ করব হচ্ছে কন্টেইনারকে আমি কপি করে ডট দিয়ে, যেহেতু এটা ক্লাস, তাহলে এখানে আনলাম। এবার কন্টেইনার মধ্যে বেশি কিছু কাজ নাই, ধরেন কন্টেইনারের মধ্যে আমরা হচ্ছে ডানে এবং বামে কিছু জায়গা নিব, হ্যাঁ, এর জন্য হচ্ছে উইড ধরেন 1000 পিক্সেল, দুই পাশে কিছু জায়গা থেকে যাবে আর কি, কি হলো 0। তারপর হচ্ছে এটা মার্জিন হলো। আচ্ছা, একটু ব্যাকগ্রাউন্ড দিয়ে দেখায় আপনাদেরকে কি হচ্ছে জিনিসটা। আমি যদি কন্টেইনার মধ্যে এটা দিলাম, এরপরে যদি ব্যাকগ্রাউন্ড দিই, ব্যাকগ্রাউন্ড ধরেন রেড দিচ্ছি, এখন দেখেন এই জায়গাটা, ব্রাউজারের জায়গাটা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত আসছে। তো আমি এটা 1000 দিলাম, দেওয়ার পরে এটা 1000টা আসলে 100%-এর মধ্যে, ব্রাউজারটা 100%-এর মধ্যে কতটুকু হয় দেখেন, এটা হচ্ছে 100% ব্রাউজারের, ঠিক আছে, ঠিকঠাক চলতেছে কিনা, ভিডিও রেকর্ড হচ্ছে কিনা একটু দেখতে হয়, মাঝে মধ্যে কেটে যায়। আচ্ছা দেখেন, আমি এটা যেহেতু উইডটা 1000 নিয়েছি, সেজন্য কিন্তু দেখেন ডান দিকে জায়গাটা আছে, হ্যাঁ, আমি চাচ্ছি দুনো পাশে জায়গাটাকে ভাগ করে দেওয়ার জন্য, তাহলে এই জন্য কি করতে হবে আমাকে,
এটাকে মার্জিন দিব, হ্যাঁ মার্জিন O2, সবসময় মার্জিন O2 দিয়ে একটা উইড থাকতে হবে, উইড না থাকলে মার্জিন O2 কাজ করবে না। তাহলে দেখবেন যে এখন এটা ঠিক মাঝখানে আসবে, দুনো পাশে জায়গা নিয়ে নিয়েছে, ঠিক আছে। এবার আমাদের ধরেন এই ব্যাকগ্রাউন্ডের এটা ধরেন একটু এটা কালারটা ধরেন আবার দরকার নাই, আমরা বডিতে কালার দেবো, পুরো জায়গাটাতে কালার দেবো, কালারটা এখানে দিলাম না। এখন কালার দিয়ে আমি বোঝাইছি আসলে জিনিসটা দুনো পাশের যে জায়গাটা এটা বোঝাইছি। তাহলে কন্টেইনারের কাজ ধরেন আপাতত এতটুকুতে শেষ। এবার আমরা বডিতে, পুরো বডিতে একটা কালার দিই। তাহলে বডিতে এটা বডিতে যদি একটা কালার দিই তাহলে কি হবে, পুরো বডি কিভাবে, যেহেতু ট্যাগ, শুধু ট্যাগকে লিখে দিলে চলবে। আচ্ছা, আমরা বডিতে একটা ব্যাকগ্রাউন্ড কালার কি দিব, ধরেন যে একটা গ্রে কালার দিই আর কি, হ্যাঁ ডে এতটুকু দিই, 3/4D হ্যাশ দিয়ে দিতে হবে, কোড দিলে এই কালারটা আসছে। এখন ধরেন এটা বডি এতটুকু থাকুক, এগুলো আপনি চেঞ্জ করে করে ইচ্ছা মতো চেঞ্জ করে করে করতে পারবেন, হ্যাঁ। তারপরে হচ্ছে কালার আপনার যেটা সুন্দর লাগে সেটা করবেন আর কি। এবার আসেন আমরা প্রথমে এই জায়গাটা, পুরো জায়গাটা, এটা হচ্ছে পুরো জায়গা, ফর্মের পরে কিন্তু পুরো জায়গাটা হচ্ছে এই ক্লাস দিয়ে টার্গেট করলে পুরো জায়গাটা আসবে, ঠিক আছে। তাহলে আমরা এটা যেহেতু ক্লাস ডট দিলাম কপি করে, এবার এখানে এখানে আমরা ফার্স্টে জায়গাটা কতটুকু নিব, এখানে তো অনেক বড় জায়গা, আমরা এই ঠিক মাঝখানে করে লগ ইন ফর্মটাকে রাখবো। তাহলে এই জন্য ধরেন আমরা উইড ধরেন 300 পিক্সেল নিচ্ছি ফার্স্টে, লাগালে মানে লাগলে পরে বেশ কম করা যাবে, সমস্যা নেই, ঠিক আছে। এরপরে হাইটও দিয়ে দিচ্ছি, ইঞ্চি হাইটও ধরেন 300 পিক্সেল দিয়ে দিচ্ছি। এখন এটা এতটুকুতে তো দৃশ্যমান হবে না, আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড। তাহলে ধরেন যে এটা একটা এলাইস ব্লু একটা কালার আছে, এলাইস ব্লু, এটা কিন্তু খুব সুন্দর কালার, এটা দেখবেন এই কালারটা আসছে। তার মানে এই এই জায়গাটার মধ্যে আমাদের লগ ইন ফর্মটা থাকবে, ঠিক আছে। এটা আসবে ঠিক মাঝখানে, কিন্তু আমরা এখন এতটুকু নিয়েছি আর কি জায়গাটা লগ ইন ফর্মের জন্য। আচ্ছা, এখন দেখেন এই জায়গাটাকে আমরা ঠিক মাঝখানে আনার জন্য বেশ কিছু কাজ করতে হবে। প্রথমে হচ্ছে যেহেতু আমাদের উইড সেট আছে, আমি মার্জিন ওটা দিয়ে দিলাম, দেখেন আসে কিনা। মার্জিন যদি ওটো দিই তাহলে দেখবেন যে মাঝখানে আসছে, কিন্তু ওইটা হচ্ছে উপরে উপরে পড়ে আছে। এটা মাঝখানে বলতে আসলে বাম পাশ এবং ডান পাশ হিসাব করে মাঝখানে আসছে, ঠিক আছে। যেহেতু উইড আছে, এই উইডটা না থাকলে কিন্তু ওটু কাজ করবে না, এটা কিন্তু খেয়াল রাখবেন। এখন হচ্ছে আমরা চাচ্ছি এটাকে নিচে নামাবে, এই ঠিক মাঝখানে করে রাখবো। ঠিক মাঝখানের জন্য আমি গত যেটা হোম পেজ ডিজাইন করছিলাম সেখানেও দেখাইছিলাম যে সেখানে পজিশন ইউজ করতে হবে, হ্যাঁ। পজিশনের মধ্যে আপাতত ধরেন অ্যাবসলিউট দিচ্ছি আমি, পজিশন অ্যাবসলিউট দেওয়ার পরে আমি বলছিলাম কি লেফট রাইট যা আছে সবগুলো জিরো করে দিবেন। একটা একটা দেখাচ্ছি, লেফট জিরো করলে দেখবেন যে এটা লেফটে চলে আসবে। এটা জিরো মানে হচ্ছে কি পজিশন, এভাবে পজিশন দেওয়ার পরে আপনি মার্জিনে যেভাবে মার্জিন লেফট দিতে হয় এখানে কিন্তু এভাবে দিতে হবে না, জাস্ট লেফট দিলে লেফট জিরো মানে হচ্ছে লেফটে কোনো জায়গা থাকবে না, ঠিক আছে। এরপরে হচ্ছে আমরা ধরেন যে রাইট দিচ্ছি, রাইট এটা ধরেন জিরো, একটা মিনিট, ওকে। তাহলে এখানে জিরো দিলাম, রাইটে জিরো দিলে দেখবেন যে এটা রাইটে এটা আবার এখানে আসছে। এখন কিন্তু লেফটেও জিরো রাইটে জিরো, দুটোই কিন্তু জিরো জিরো আছে, কাজ করতে পারতেছে না, ঠিক মাঝখানে পড়ে আছে। এরপরে ধরেন বটম জিরো করে দিচ্ছি, হ্যাঁ বটম জিরো করে দিলে এখন লেফট রাইট বাদ দিয়ে সে নিচেরটাকে কি করবে, প্রাধান্য দিবে, নিচে চলে গেছে। এরপরে আমি যখন টপ দিব এখন কিন্তু সে টপে জিরো করে দিচ্ছি। এখন দেখেন এটা ঠিক মাঝখানে আসছে। তাহলে এভাবে ঠিক মাঝখানে যদি নিতে যান তাহলে এভাবে করতে হবে, হ্যাঁ। আচ্ছা, এরপরে আমরা এখানে যে লেখাগুলো আছে সেগুলোকে ধরেন মাঝখানে নিয়ে আসবো। তাহলে এই জন্য কি ইউজ করবো আমরা, টেক্সট অ্যালাইন, ঠিক আছে। প্রপার্টি গুলো একটু মাথায় রাখবেন, প্রয়োজনে যেটা করবেন, প্রয়োজনে আপনারা যেটা করবেন ক্লাসগুলো আবার দেখবেন, হ্যাঁ সিএসএস এর ক্লাসগুলো আবার দেখবেন, যদি প্রপার্টি গুলো একসাথে মাথায় না থাকে আবার দেখবেন, তাহলে আবার মানে এগুলো কি হবে, মাথায় সেট হবে আর কি।
টেক্সট অ্যালাইন ধরেন আমরা সেন্টার করে দিচ্ছি, তাহলে টেক্সট অ্যালাইন যদি সেন্টার করে দেখেন লেখাগুলো ঠিক মাঝখানে চলে আসতেছে, আস্তে আস্তে কিন্তু ডিজাইন আমাদের এসে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি ধরেন লগ ইন ফর্মের একটা জিনিস নিয়ে আসছি মাঝখানে। আচ্ছা, এই জায়গাটাকে আমরা একটু একটু কি করে দিই, একটু বড় করি, তাহলে বড় দেখা যাচ্ছে। এটা দেখেন এই যে কর্নার গুলো কেটে দিই, তাহলে এগুলো কেটে গেলে কি লাগবে, বর্ডার রেডিয়াস লাগবে। বর্ডার রেডিয়াস ধরেন যে আমরা এটাকে 5 পিক্সেল দিচ্ছি, বেশ কম করে দিতে পারেন আপনি, সমস্যা নাই। বেশ দিলে কত, কম দিলে কত, এই যে একটু করে কাটা গেছে, হ্যাঁ একটু সুন্দর লাগতেছে এটা আর কি। আচ্ছা, এরপরে দেখেন আমরা এটা মোটামুটি নিয়ে আসছি, এখন এতটুকুতে থাকুক। আমাদের এখন এই লগ ইন ফর্ম নিয়ে আমরা কাজ করবো, তাহলে এটার জন্য আমরা কিন্তু আলাদা করে ডিআইবি নিচ্ছি, আমরা জানি যে এইটা, হ্যাঁ এখন এই ফর্ম টাইটেল যেটা আছে এটাকে যদি আমরা এখন এখানে টার্গেট করি নিচের দিকে, তাহলে হবে কি এখানে ফর্ম টাইটেলের কাজ করবো আমরা। প্রথমে দেখেন, প্রথমে এই ধরনের কোনো লেখাকে বা কোনো ফিল্ডকে এভাবে একেবারে ছোট এলিমেন্ট যেগুলো আছে সেগুলোকে কাজ করতে গেলে আপনার উইড হাইট থেকেও বেশি যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে প্যাডিং। ঠিক আছে, এটা দিয়ে দেখবেন যে আপনি মানে কেমন হচ্ছে জিনিসটা। ধরেন আমরা প্যাডিং দিলাম যে 5 পিক্সেল, দেখেন প্যাডিং দিলে এটা নিচে একটু নিচে আসছে, কিন্তু প্যাডিং এখন জিনিসটা বোঝা যাচ্ছে না, এটা একটু নিচে নামছে, কারণ হচ্ছে এখানে আলাদা কোনো কালার নাই, এই জন্য বোঝা যাচ্ছে না। আলাদা কালার এখন ধরেন আমরা পরে দিচ্ছি। এই যে ফার্স্টে আমরা এখানে এটা কিরকম আছে দেখেন, এই লেখাগুলোকে ধরেন সবগুলোকে আমরা আপার কেস করব, টেক্সট, তাহলে কি করব, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস। এখন দেখবেন যে এটা সবগুলো বড় হাতে রয়েছে, তাহলে একটু সুন্দর লাগতেছে। হ্যাঁ, এভাবে করে আপনি আপনি মানে এক কথা এখানে প্রপার্টি ইউজ করে দেখবেন, যদি সুন্দর না লাগে সে প্রপার্টিতে বাদ দিবেন। ঠিক আছে, এভাবে করে করে কাজ করতে হবে। তারপরে ধরুন আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিচ্ছি, এখন ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার আপনি ইচ্ছা মতো দিতে পারেন। ধরুন একটা কথা কথা আপনি যদি দেন যে ব্লু, তাহলে এটা দেখেন ব্যাকগ্রাউন্ডটা অনেক বড় হয়ে আসছে, এটা অনেক পুরো জায়গাটা ওই যে ডিআইবি তে যেহেতু আমরা দিচ্ছি, আমরা কোথায় দিচ্ছি দেখেন, আমরা দিচ্ছি কিন্তু এটাতে, হ্যাঁ এই জন্য কিন্তু এটা পুরো এসে গেছে। যদি H2 তে দিতাম শুধু H2 তে আসতো। তো আমি চাচ্ছি যদি H2 তে দিই কি হয়, দেখেন আমি যেটা আগে বলছিলাম আপনাদেরকে, মানে জিনিসগুলো একটু দেখবেন। এখানে যদি আমি H2 দিই, একটু নাড়ে ছেড়ে দিয়ে দেখবেন তাহলে কি হয়। মনে করেন আপনি জানেন না, সেভাবে করে আপনি কাজ করে দেখবেন যে কি হয়। দেখেন এটাই ব্যাপার হচ্ছে। হ্যাঁ, তো আমি চাচ্ছি ধরেন এটা পুরো জায়গাটা ধরেন রাখলাম, এটা বাদ দিয়ে আমি তাইলে ওইখানে একটু সুন্দর করা যাবে কিভাবে। ধরেন আমি এখানে দিলাম, দেওয়ার পরে আমি এখানে বর্ডার রেডিয়াস করে ধরেন যে এখানে 50%, তাইলে এখন কি হবে দেখেন, দেখেন এটা কিন্তু এভাবে মানে আর একটু সুন্দর লাগতেছে। এটাকে আর একটু ছোট করতে হবে, তাহলে হচ্ছে এটা আর একটু সুন্দর হবে আর কি। এখানে আমি যদি পিক্সেল দিই তাহলে কিন্তু এইভাবে অনেক বড় হিসেবে দেখা যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা এতটুকুতে থাকুক। এটাকে আমরা উইড দিয়ে কি করব, ছোট করব জায়গাটাকে। তাহলে আমরা একটা উইড দিচ্ছি ধরেন, অর্থাৎ আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে এই জায়গাটা যে বড় আছে এটাকে ছোট করতে। হ্যাঁ, তাইলে এখানে যদি আমরা উইড দিই, এইচ উইড, উইড ধরেন 150 পিক্সেল দিলাম। এখন দেখেন এটা অনেক ছোট হয়ে গেছে। হ্যাঁ, জায়গাটা ছোট হয়েছে কিন্তু এটা এক পাশে চলে আসছে আর কি। আচ্ছা, এক পাশেরটা পরে দেখা যাবে। আমরা এখানে হাইট দিই, হাইট ধরেন 60 পিক্সেল দিচ্ছি, তাহলে দেখবেন যে এটা এভাবে আসছে। এখন টেক্সট যেটা আছে, হ্যাঁ টেক্সটটাকে আমরা সেন্টার করে দিই, টেক্সট অ্যালাইন সেন্টার। আমি কিন্তু প্রতিটা গাছ এভাবে মানে বোঝার জন্য, আপনারা বোঝার জন্য এভাবে করে করে করতেছি আর কি, আলাদা করে করে। হ্যাঁ,
আচ্ছা, এখন এখানে ধরেন মার্জিন দিয়ে একটু উপর দিক থেকে যদি মার্জিন, এটা কিন্তু উপরে একদম লেগে আছে, হ্যাঁ। আচ্ছা, তাহলে এখন আমরা কিন্তু কিন্তু উইডথ সেট করছি না, উইডথটা সেট করছি, তার মানে এখানে মার্জিন দিয়ে O2 দিয়ে, এখানে দেখেন জিনিসটা কোথায় আছে, এটা মাঝখানে এসে যাবে আশা করি O2, তাহলে দেখবেন যে এখন এটা ঠিক মাঝখানে চলে আসছে। এটা আমরা অলরেডি বেশ কয়েকবার করেছি অলরেডি, এই যে মার্জিন O2 বিষয়টা। এখন উপরে কিন্তু লেগে আছে, তাহলে আমি কালারটাকে কি করব, মার্জিন টপ দেব, টপ ধরেন এখান থেকে আমি একটু নিচে নামাবো, ধরেন যে 20 পিক্সেল দিচ্ছি। আপনারা কি শুনতে পাচ্ছেন? রেকর্ডটা ঠিক আছে কিনা? আচ্ছা, তাহলে মার্জিন দিছি, এখন দেখবেন যে এটা একটু নিচে নামছে, হ্যাঁ। আচ্ছা, এখন এখানে একটা বিষয় হচ্ছে লেখাটা ডাবল হয়ে গেছে, হ্যাঁ। কারণ হচ্ছে উইড একটু বাড়াইতে হবে, উইড যদি একটু বাড়াই দিই তাহলে লেখাটা এভাবে চলে আসবে। তাহলে আমি উইড একটু বাড়াই দিই, ধরেন যে এখানে সেট করে দিচ্ছি। দেখেন কাজগুলো আমি আসলে একেবারে না জানি মতো করে করতেছি, যেন আপনারা মানে এটা চাইলে পরিমাপগুলো এমন ভাবে দেওয়া যায়, অনেক সময় যেটা দিই সেটা হয়ে যায়, এরকম হয়, কিন্তু আমি একটু উলট পালট করে দিচ্ছি যেন আপনারা এভাবে এভাবে নাড়াইতে পারেন। এটা দিয়ে দেখবেন মান চেঞ্জ করে দেখবেন, তখন দেখবেন যে সুন্দর মানে জিনিসগুলো আস্তে আস্তে ডিজাইনে চলে আসবে। এখন দেখেন আমি চাইলে এই মানটা কিন্তু আরো ফিট করে দিতে পারতাম, ফার্স্টেই এটা কমাই দিছে কেন, এটা জিনিসটা এগুলো মানে বুঝতে পারেন যেন আর কি, হ্যাঁ। আচ্ছা, এটা আমি ধরেন 65 করে দিচ্ছি, তাহলে দেখবেন যে পাশে আর একটু জায়গা থাকবে, হ্যাঁ। এই এখন মোটামুটি একটু লুকে আসছে। আচ্ছা, কালারটা আমার ধরেন সুন্দর লাগতেছে না, হ্যাঁ। তাইলে আমি ধরেন কালার যেটা ফার্স্টের লেখার কালার যেটা আছে সেটাকে কি করে দিব। আচ্ছা, লেখার কালারটা থাকুক, আমরা আগে ব্যাকগ্রাউন্ড কালারটা একটু চেঞ্জ করে দিই। এখানে ধরেন যে আমি একটা ভিন্ন একটা কালার দিচ্ছি, ধরেন একটা জাস্ট একটা কম্বিন কালার দিলাম, হ্যাঁ। কালার একটা কম্বিনেশন, এটা একটা কালার আসলো। এই কালার গুলো হচ্ছে আসলে ম্যাচ কালার আর কি, হ্যাঁ। আপনার ইচ্ছা মতো সুন্দর লাগলে আপনি দিতে পারেন। আচ্ছা, এটা আসলো। এখন লেখার কালারকে ধরেন আপনি কি করবেন, একটু চেঞ্জ করেন, লেখার কালারকে দেখি ব্লু দেন, তাইলে মানে যেভাবে সুন্দর লাগে, সুন্দর না লাগলে সেটা ভালো লেভেল দেন, ঠিক আছে। এগুলো অফ মানে অফ যে কালার গুলা সেগুলো একটু সুন্দর হয়, এটাও অফ, এটাও অফ, এটাও অফ, এভাবে আর কি। তাইলে এখন হচ্ছে মোটামুটি এখন তো খারাপ লাগতেছে না, আরো সুন্দর হবে। এটা আমরা নিচে একটা ধরেন যে একটা বর্ডার দিব, হ্যাঁ। একটা বর্ডার দিব, তাইলে কি হবে দেখেন, বর্ডার এগুলো প্রয়োজন থাকুক আর না থাকুক, আমি জাস্ট কাজ দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা এইভাবে করে চেঞ্জ করবেন। ধরেন এটাতে আমরা 2 পিক্সেল দিচ্ছি, তাহলে নিচে দিলে কিভাবে করতে হয়, বর্ডার বটম। আচ্ছা, এখানে যেহেতু বর্ডার তাহলে কি করতে হবে, এখানে 3টা মান দিতে হবে, আমি নর্মালি দিয়ে চলে যাচ্ছি। সলিড, এখানে ধরেন যে রেড দিন, হ্যাঁ। বর্ডার কিভাবে কাজ করে আমরা বর্ডারের ক্লাসে গেলে আবার দেখতে পাবেন, দেখেন তাহলে নিচের দিকে একটু বর্ডার আসছে, এখন কিন্তু আরেকটু লুক আসছে, হ্যাঁ। এভাবে আপনি কাজ করতে করতে এমন কিছু আইডিয়া সেট হয়ে যাবে আপনার, মানে সুন্দর একটা লুক চলে আসবে, কিন্তু আপনার নিজের ভালো লাগবে। আচ্ছা, তাহলে এইটা এতটুকু থাকুক আপাতত। এবার আমরা ইনপুট গুলো নিয়ে আমরা এইগুলো নিয়ে একটু কাজ করবো, হ্যাঁ। এর জন্য এটা এতটুকু থাকুক, প্রয়োজনে পরে চেঞ্জ করব। তারপর হচ্ছে আমরা ইনপুট গুলোকে নিয়ে কাজ করতে গেলে এই যে ফিল্ড যেটা আছে, এই ফিল্ডকে আমরা এখানে যেহেতু এটা ক্লাস, এরপরে সরাসরি ইনপুটে কাজ করব। দেখেন সরাসরি ইনপুটে কাজ করলে ক্লাসটা দিয়ে ক্লাসের ভিতরে কি আছে, ইনপুটটা আছে, এটাও লিখে দিবেন, তাহলে সরাসরি ইনপুটে এটা কাজটা হবে। আচ্ছা, এখানে আমরা ফার্স্টে যেটা করব, এরকম বলছিলাম যে ছোট ছোট এলিমেন্ট গুলোকে ফার্স্ট আপনি প্যাডিং দিয়ে দেখবেন, হ্যাঁ। ধরেন যে আমি প্যাডিং 8 পিক্সেল দিচ্ছি, একটু দুটো কিন্তু আলাদা, মানে একটা বেশি বড় হয়ে গেছে, প্যাডিংটা আমি ধরেন 6 পিক্সেল দিচ্ছি, তাহলে ঘরগুলো কি হবে, আর একটু ছোট হয়েছে, হ্যাঁ। আচ্ছা,
এতটুকুতে থাকুক। এরপর এখন এগুলো লাগানো আছে একটা সাথে একটা, উপরে নিচে চারিদিকে। তো আমরা জানি মার্জিন দিয়ে জায়গা জায়গা করা হয়, মানে একটা ছোট একটা এলিমেন্টের চারিদিকে জায়গা করতে গেলে মার্জিন দিলে চলবে। কারণ আমি চারিদিকে একসাথে যদি দিই তাহলে 5 পিক্সেল করে ধরেন চারিদিকে জায়গা হয়ে যাবে। মার্জিন দেখবেন যে উপরে নিচে একটু জায়গা হয়েছে। আচ্ছা, এখন আমি যদি মার্জিন টপ দিয়ে আবার কি করি, মার্জিন টপ, এখান থেকে ধরুন আবার 5 পিক্সেল দিচ্ছি, এখন দেখবেন যে আচ্ছা এটা কাজ করতেছে না, এই জায়গাটা এটা আমরা ওই ফিল্ডে দিব। এটা আপাতত থাকুক এখানে, ফিল্ডের পরে কাজ, ফিল্ডে কাজ করলে তখন যেটা লাগে সেটা করবো আপাতত। তাইলে আমরা এখানে একটা উইথ, এগুলো কিন্তু দেখা যাচ্ছে যে এই জায়গাতে বাম পাশে এবং ডান পাশে প্রচুর জায়গা আছে, তাইলে আমরা এটাকে একটু উইথ করে বড় করে দিতে পারি উইথ দিয়ে। ধরেন যে আমি 200 পিক্সেল দিচ্ছি, তাহলে ইনপুট গুলো কি হয়ে যাবে, এখন বড় হয়ে যাবে। আর একটু বাড়াই দিচ্ছি, 50 করে দিচ্ছি, যেহেতু পাশে বেশি জায়গা আছে ভালো লাগতেছে না। এখন এখন ঠিক আছে। একটু বাড়াই দিলাম আর কি। আচ্ছা, এবার এটা এতটুকুতেই থাকুক। আমরা ফিল কে ধরে একটু নিচে নামাবো, তাহলে জাস্ট ফিল কে কাজ করব, ইনপুটটা এগুলো আগে পরে করা যায়, সমস্যা নাই। যেহেতু ক্লাস, তাহলে কি করব, এখানে আমি ফিল্ডের মধ্যে ধরেন যে প্যাডিং দিব। তাহলে এখানে দেখেন আমরা প্যাডিং গুলো দিছি যে কোথায়, এই প্যাডিং গুলো দিছি ইনপুটে কাজ করছে এটা, কারণ এই জন্য কিন্তু ইনপুট জায়গাটা মানে একটু বড় হয়েছে। এবার মার্জিন যেটা দিছি, এখানে মার্জিন যেটা দিছি 5 পিক্সেল, সেটা কিন্তু ইনপুটের উপরে এই একটার পর একটা ইনপুট এবং চারপাশে একটু 5 পিক্সেল 5 পিক্সেল জায়গা নিছে। এখন আমরা যেটা দিচ্ছি সেটা হচ্ছে ফিল, ফিল মানে হচ্ছে এই পুরো জায়গাটা, এই ডিআইভিতে একটা জায়গা আছে, অর্থাৎ এর চারিদিকে জায়গাটা আছে। এই চারিদিকে আমরা কি করবো, এখানে ধরেন একটা প্যাডিং দিব, ধরেন 10 পিক্সেল দিচ্ছি। এখন দেখবেন যে এই প্যাডিং এর সাথে এই প্যাডিং মিলে এটা প্রায় 16 পিক্সেলের কাছাকাছি চারিদিকে প্যাডিং হয়ে যাবে। ঠিক আছে, একটু নিচে নেমে গেছে, তাহলে এখন একটু আরেকটু সুন্দর লাগছে। আচ্ছা, এখন এখানে আমি ধরেন মার্জিন, এটাকে, এটা মার্জিন আবার 5 পিক্সেল দিচ্ছি, এটা দিলাম। এখন দেখবেন আরেকটু নিচে নামছে। এগুলো একসাথে একটা দিয়ে বড় না নামাইয়া এগুলো আলাদা আলাদা করে যদি দিছি, মানে জিনিসগুলো সুন্দর থাকার জন্য আর কি। এবার আমরা এটাকে চাইলে বা ইনপুটকে চাইলে বর্ডার রেডিয়াস করতে পারবেন, আরো একটু ছোট, আরো বর্ডার রেডিয়াস করে ফেলতে পারবেন। এখানে ধরেন আমি এখানে ধরেন প্লেস হোল্ডার গুলো লিখে দিই, তাহলে কি হবে, আমি যখন রেজিস্ট্রেশন ফর্ম করছি তখন দেখবেন যে আমি উপরে লেখা লিখছি না। ধরেন এটাতে আমরা, এটা একটা ডিজাইন আমি উপরে লিখলাম না, এর ভিতরে দেখা যাবে। তাহলে আমরা এটা তো জানি কোথায়, ইনপুটের মধ্যে আমরা একটা প্লেস হোল্ডার দিয়ে দিতে পারি। ঠিক আছে, ইনপুট ট্যাগে অর্থাৎ এইচটিএমএল ফাইলে প্লেস হোল্ডার। এখানে প্রথমটা ধরেন যে বলবো যে রাইট রাইটিং ইয়োর ইমেল, ধরেন এটা দিলাম। এই প্লেস হোল্ডারটা কি করবো, এখানে দ্বিতীয় ইনপুটও দিব। আচ্ছা, এখানে আমি বলবো রাইট ইয়োর পাসওয়ার্ড, অথবা এটা সুন্দরের জন্য ধরেন এত রাইট টাইট লেখার দরকার নেই, জাস্ট এখানে পাসওয়ার্ড লিখে রাখবো, পাসওয়ার্ড কিবোর্ড ডিস্টার্ব করতেছে। আচ্ছা, এখানে লিখে রাখবো কি ইমেল। ঠিক আছে, এটা লিখে রাখবো। এখন তাহলে লেখাগুলো এখানে আসবে, ইমেল পাসওয়ার্ড। ঠিক আছে, এগুলো হচ্ছে লিখলে চলে যাবে, এটা প্লেস হোল্ডার, এটা আমরা জানি যে এগুলো এইচটিএমএল আমরা করেছি অলরেডি। এবার আমরা বাটনে কাজ করব, এই বাটনটা। তাইলে আমরা এই বাটনটা কোথায় আছে দেখেন, এটা হচ্ছে ডিআইবির মধ্যে একটা ক্লাস আছে বাটন। বাটন ক্লাসটাকে আমরা ফার্স্টে কি করব, এখানে ডট দিয়ে বাটন ক্লাসকে করেছি। এরপরে আমরা বাটন ট্যাগকে লিখে দিব সরাসরি ট্যাগে। এটা বাটনের, এটা কিন্তু একটা জায়গা দিতে হবে, এই যে উইডে কিন্তু মানে যদি ডিআইভি কে কাজ করেন তাহলে এটা আলাদা একটা জায়গা, কিন্তু সরাসরি যদি এইভাবে কোনো এলিমেন্টে কাজ করতে হয় তাহলে সেটা লিখে দিতে হবে ওই যে উপরের মতো ফিল্ডের মধ্যে ইনপুট। তাহলে আমি এটা বাটন দিয়ে দিলাম, সরাসরি বাটনে এটা কাজ করবে। আচ্ছা, এখন এখানে ফার্স্টে আমরা বলছিলাম কি ছোট ছোট প্যাডিং, ছোট ছোট এলিমেন্টে আমরা ফার্স্টে প্যাডিং দিয়ে দেব। তাহলে জিনিসটা একটু সুন্দর হবে। এটা ছোট আছে, আমি জাস্ট প্যাডিংটা দিব, ধরেন যে 10 পিক্সেল, যেটা সুন্দর লাগে আর কি আপনার। এটা এতটুকু আছে।
এটাকে আমরা কি করে দিব, উইড দিব। উইড ধরেন যে আমি 20 পিক্সেল। দেখেন এটা অনেক ছোট, এভাবে দিয়ে দেখবেন, দেখবেন যে এটা হচ্ছে না, তাইলে কি হবে, এটা বাড়াইতে হবে। এটা লেখার চাইতে বেশি কমে নিয়ে নিয়েছি, তাহলে এটা একটু বেড়ে গেছে এখন, ঠিক আছে। লেখাটা একটু বড় হবে, এখানে পেডিং টেডিং দিলে বাড়বে, সেজন্য একটু বাড়িয়ে নিলাম। লেখাটাকে আমরা ধরেন এখানে টেক্সট ট্রান্সফর্ম, এটাকে আমরা আপার কেস করে দিচ্ছি। একই জিনিসগুলো ঘুরে ঘুরে কিন্তু ব্যবহার হচ্ছে, দেখবেন, ঠিক আছে। এটা দেখবেন যে এখন লেখাটা বড় হয়ে গেছে। এটার ব্যাকগ্রাউন্ড আমরা দিয়ে দিতে পারি, ধরেন যে ব্যাকগ্রাউন্ড, এখানে ব্যাকগ্রাউন্ড ব্লু দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তাহলে ব্যাকগ্রাউন্ড ব্লু আসছে। এবার আমরা লেখাটাকে তাহলে কি করে দিই, লেখাটাকে কালার, এটাকে আমরা হোয়াইট করে দিই, ঠিক আছে। তাহলে দেখবেন যে এখন একটু সুন্দর লাগবে। আচ্ছা, এই লেখাটাকে একটু বোল্ড করব মনে করেন, তাহলে আমরা কি করব, ফন্ট, ফার্স্টে ধরেন ফন্ট সাইজ ধরেন আমরা একটা সাইজ দিব। এটা অলরেডি এতটুকু আছে, একটু বাড়াই, ধরেন আমরা এটাকে 18 পিক্সেল দিলাম, একটু বেড়ে গেছে। হ্যাঁ, তাহলে কমাই দিচ্ছি, 16 পিক্সেল দিচ্ছি, বেশি বেড়ে গেছে। আচ্ছা, এটা আছে। হ্যাঁ, তারপরে হচ্ছে ফন্ট সাইজের পরে ফন্ট আমরা এটা বোল্ড করে দিতে পারি, ফন্ট ওয়েট। হ্যাঁ, এগুলো আমরা করেছি মানে এগুলোর কিন্তু আলাদা আলাদা ক্লাস আছে। বোল্ড কয়টা বাজতেছে, এরপরে কিন্তু ক্লাস আছে আমার 36 হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, আমাদের কাজও কিন্তু শেষের দিকে। তাইলে বোল্ট, এটা বোল্ট হয়েছে। হ্যাঁ, এখন বোল্ট হয়েছে। এটা দেখেন, এই যে কর্নার গুলো কেটে দিই, তাহলে লেখাটা, এটা তাহলে বর্ডার রেডিয়াস, এটা ধরেন যে 10 পিক্সেল দিচ্ছি। হ্যাঁ, এটা আর একটু চিকন করে ফেলতে পারবেন। হ্যাঁ, এগুলো কমায় দিলে এগুলো ধরেন কি হয়ে যাবে, চিকন হয়ে যাবে। এগুলো এগুলো এখানে প্যাডিং, হ্যাঁ, এগুলো কমাই দিবেন, বোল্ট হল, এটাও আর একটু কমাই দেওয়া যাবে, ধরেন এটা 15 দিচ্ছি, তাহলে এখানে ধরেন যেটা 8 করে দিচ্ছি। হ্যাঁ, তাহলে এগুলা এভাবে ছোট হয়ে যাবে, এটা তো সমস্যা নেই। তো মোটামুটি এখন কিন্তু এটা এভাবে, এটা 100%, এটা হচ্ছে 100%। হ্যাঁ, এখন আমার এটা লগ ইন ফর্ম অলরেডি রেডি হয়ে গেছে। তাহলে আমি যখন লগ ইনে ক্লিক করবো আমার ওয়েবসাইট, তখন দেখা যাবে, মনে করেন এই ধরনের একটা ফর্ম আসবে, এখানে সে কি করতে পারবে, তার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবে। এটা সিম্পল একটা করলাম আর কি, নিজের মতো করে। হ্যাঁ, আপনি কিন্তু এখানে যদি যত কোড বাড়াবেন, এক একটা জায়গায় যত কোড বাড়াবেন, তত কিন্তু এটা সুন্দর হবে, যত কালারফুল করতে পারবেন। হ্যাঁ, আর অনেক কিছু, অনেক কাজ করা যায় এখানে, অনেকগুলো কাজ করতে পারবেন। আধা ঘন্টা শেষ নেই, আপনি বিভিন্ন ধরনের যে প্রপার্টি গুলো শিখেছেন, সেই প্রপার্টি গুলো অ্যাপ্লাই করে দেখবেন। হ্যাঁ, এই আর কি। তো এটা লাইভ দেখালাম, আসলে 3টা প্র্যাকটিস আমি আপনাদেরকে দেখাইছি। একটা হচ্ছে কি, লগ ইন ফর্ম, একটা রেজিস্ট্রেশন ফর্ম, আর একটা হচ্ছে আপনার হোম পেজ। হ্যাঁ, 3টা ডিজাইনে আশা করি আমি নতুন তেমন কিছু ইউজ করি নাই, এখানে নতুন কোনো প্রপার্টি ইউজ করি নাই। হ্যাঁ, যে প্রপার্টি গুলো আমরা এই 14টা ক্লাসে গেছে, সেই জিনিসগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে আমি চাইছি একটা ডিজাইন, বা কিভাবে ডিজাইন গুলো লুক হয় সেটা দেখানোর জন্য, ঠিক আছে। তো আপনারা এভাবে করে দেখবেন, একটা এখানে কোড লিখবেন, সেটা না হলে আরেকটা লিখবেন। হ্যাঁ, কল ফার্স্ট ক্লাসকে করবেন, না হলে আবার ডাইরেক্টলি ট্যাগকে করবেন, এটাকে কল করে দেখবেন, এটাকে কল করে দেখবেন। হ্যাঁ, ডাইরেক্ট ট্যাগকে কল করে দেখবেন। তো এইভাবে করে আসলে নিয়মগুলো তো সবগুলো অলরেডি জানেন। এভাবে কল করে করে বিভিন্ন ধরনের কালার চেঞ্জ করে দেখবেন, প্যাডিং চেঞ্জ করে দেখবেন, ঠিক আছে, মার্জিন দিয়ে দেখবেন, বর্ডার দিয়ে দেখবেন। হ্যাঁ, এইভাবে করে আসলে আপনার বিভিন্ন সুন্দর সুন্দর লুক আনতে পারবেন আর কি। তো যত বেশি কোড করবেন তত সুন্দর হবে। তবে আপনাকে সময় দিতে হবে, মিনিমাম 1 ঘন্টা 2 ঘন্টা করে আপনাকে সময় দিতে হবে, না হলে কাজ শিখতে পারবেন না। যাই হোক, আমরা আজকে এতটুকুতে রাখি। এটা কিন্তু একটা কাজ, আগামী কাল থেকে আমরা, বা আগামী ক্লাস থেকে আমরা কিন্তু প্র্যাকটিস না করে এই আর কিছু কোড আছে, প্রপার্টি আছে, সেগুলো শেষ করবো সিএসএস এর, ঠিক আছে। এরপরে যখন আমরা বুস্টআপটা ধরে ফেলবো, তখন কিন্তু আরো সুন্দর সুন্দর ডিজাইন করা যাবে আর কি। তবে কথা হচ্ছে, আপনি নিজের মতো করে কাজ শিখতে, মানে কাজ করতে জানতে হবে, নাহলে আগাইতে পারবেন না, ঠিক আছে।
ওকে, তাহলে আমরা রাখতেছি আপাতত। কারো কোনো কথা আছে?